আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা জিসিডি এবং এলসিএম নিয়ে আলোচনা করব। তো জিসিডি হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজর এন্ড এলসিএম হচ্ছে আমাদের লিস্ট কমন মাল্টিপল। তো আমরা হচ্ছে প্রথমে জিসিডি যদি দেখি, তাহলে জিসিডি এর জন্য আমরা হচ্ছে দুইটা নাম্বার নিই, একটা হচ্ছে 12 এন্ড 12 এর হচ্ছে আমরা যদি ডিভিজর গুলো লিখে ফেলি তাহলে কে কে আছে 1 2 দেন 3 দেন হচ্ছে আমাদের 4 দেন হচ্ছে আমাদের 6 এন্ড 12। তাহলে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের 12 এর ডিভিজর। এন্ড আমরা যদি 18 এর ডিভিজর গুলোকে লিখে ফেলি তাহলে 18 এর জন্য ডিভিজর রয়েছে 1 দেন 2 দেন হচ্ছে আমাদের 3 দেন হচ্ছে আমাদের 6 এন্ড 9 এন্ড 18। তাহলে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের 18 এর ডিভিজর এন্ড এগুলো হচ্ছে আমাদের 12 এর ডিভিজর। তো আমরা যদি এখন দেখি এই দুইটা নাম্বারের ডিভিজরগুলোর মধ্যে কমন কারা কারা রয়েছে, তাহলে কমন যেগুলো রয়েছে আমরা যদি লিখে ফেলি, তো আমরা যদি এখানে দেখি 1 কিন্তু কমন রয়েছে দুইটার মধ্যে, দেন 2 কিন্তু কমন রয়েছে দুইটার মধ্যে, দেন আমাদের 3ও কিন্তু কমন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কে কে কমন রয়েছে, আমাদের 4 কিন্তু এদের মধ্যে নেই, 6 কিন্তু ওদের মধ্যে কমন একটা নাম্বার। তাহলে যখন হচ্ছে আমরা জিসিডি কনসেপ্টটা বের করব তখন হচ্ছে আমরা কি করব, গ্রেটেস্ট কমন ডিভিজর, অর্থাৎ জিসিডিটা হচ্ছে দুইটা নাম্বারের যে ডিভিজরগুলো থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে নাম্বারটা কমন থাকবে সেটা হচ্ছে আমাদের জিসিডি। তাহলে এখানে ম্যাক্সিমাম যে নাম্বারটা কমন সেটা হচ্ছে 6। তাহলে এখানে আমরা বলতে পারি এই দুইটা নাম্বারের জিসিডি কত, 6। তাহলে এভাবে হচ্ছে আমাদের যদি কোনো নাম্বার দুইটা নাম্বার দেওয়া থাকে তখন আমরা বলবো কি, যে নাম্বারটা হচ্ছে দুইটা নাম্বারের ডিভিজরগুলোর মধ্যে সবচেয়ে বড় কমন সেটা হচ্ছে আমাদের জিসিডি হবে। তাহলে এখানে হচ্ছে দুইটা নাম্বার দিয়ে দেখলাম, দেন হচ্ছে আমাদের তিনটা চারটা মাল্টিপল নাম্বার হতে পারে, তাহলে ওদের মধ্যে হচ্ছে যে নাম্বারটা কমন থাকবে সেটা হবে আমাদের কি, জিসিডি। তো আমরা যদি এখন জিসিডিটা বের করা দেখে ফেলি তাহলে আমরা হচ্ছে ভিএস করে চলে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা জিসিডিটা বের করব। তাহলে আমরা হচ্ছে ইন্টিজার যদি এ এবং বি দিয়ে আমাদের দুইটা নাম্বারকে ইনপুট নিই, এ এবং বি, অ্যান্ড আমরা হচ্ছে এখানে সি আউট করে ডিরেক্ট হয়ে আমাদের একটা বিল্ট ইন ফাংশন দেওয়া হচ্ছে জিসি এর জন্য, সেটা হচ্ছে এইটা। অ্যান্ড এটা হচ্ছে আমরা জাস্ট এখানে এ বি কে পাস করে দিলেই আমাদের এখানে কিন্তু জিসিডিটা সে দিয়ে দিবে। তাহলে এটা যদি তোমরা দেখতে চাও কিভাবে হচ্ছে বিল্ড করা হয়েছে, তোমরা হচ্ছে এখানে কন্ট্রোল চেপে ধরে জিসিডি এর উপর ক্লিক করলেই তোমরা হচ্ছে এখানে তার ফাংশনটা দেখতে পারবা। তো এখানে হচ্ছে তারা ইউক্লিডিয়ান মেথড ইউজ করে হচ্ছে এই ফাংশনটা তৈরি করেছে, জিসিডি এর ফাংশনটা। তো এটা হচ্ছে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমরা হচ্ছে আমাদের কোডে চলে যাই, তাহলে এই জিসিডিটা হচ্ছে এখন আমাদের আনসার কত দেয় সেটা দেখি। তাহলে 12 এবং 18 এর জিসিডি কত আমরা যদি দেখি, তাহলে আমাদের জিসিডি আসলো কত, 6। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে দেখি 12 এবং 36 জিসিডি কত, তাহলে আমাদের কত আসবে, 12। তাহলে হচ্ছে আমাদের 12 এবং 36 এর জিসিডি হচ্ছে 12। তো ধরো হচ্ছে 12 এবং 35 এর 25 এর জিসিডি দেখি, তাহলে ওদের মধ্যে হচ্ছে কোনো নাম্বার কি কমন রয়েছে, তাহলে কোনো নাম্বার কমন নাই, কিন্তু 1 কিন্তু কমন রয়েছে। তাহলে 1 হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজর, এখানে জিসিডি হবে 1। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো নাম্বারে যদি 1 ছাড়া অন্য কোনো কমন যদি ডিভিজর না থাকে তাহলে 1 হবে কি তার জিসিডি। তো এখন হচ্ছে আমরা যদি দেখি আমাদের এলসিএমটা, তাহলে আমরা হচ্ছে আবার চলে যাই এখানে অ্যান্ড এখানে হচ্ছে আমরা এলসিএমটা দেখব। তাহলে এলসিএম এর জন্য আমরা এখন কি করব, এলসিএমটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে এখানে মাল্টিপল গুলোকে নিয়ে কাজ হবে। তাহলে মাল্টিপল গুলো যদি আমরা এখানে দেখি, এর জন্য হচ্ছে 12, দেন হচ্ছে 24, দেন হচ্ছে আমাদের 36, 48, এগুলো হচ্ছে তার মাল্টিপল। দেন 18 এর জন্য যদি আমরা দেখি 36 থাকবে, দেন হচ্ছে আমাদের কত আসবে, 54। তাহলে এভাবে হচ্ছে আমাদের 18 এর মাল্টিপল গুলো এখানে যেতে থাকবে। এখন যদি আমরা দেখি হচ্ছে তাদের এই 18 এর হচ্ছে মাল্টিপল এগুলো, দেন হচ্ছে আমাদের আরো মাল্টিপল এখানে থাকতে পারে, দেন হচ্ছে এখানে 18 এর, 12 এর। তো এখন হচ্ছে আমরা দেখব আমাদের লিস্ট কমন মাল্টিপল কোনটা এই দুইটা নাম্বারে। তাহলে লিস্ট কমন মাল্টিপল হবে কে কে, এখানে হচ্ছে আমাদের যারা সর্বনিম্ন, অর্থাৎ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে নাম্বারগুলো এখানে কমন থাকবে তারা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে হচ্ছে এখানে 12 এর মাল্টিপলের মধ্যে 36 রয়েছে, 18 এর মধ্যে 36 রয়েছে, তাহলে হচ্ছে তারা কি, এখানে হচ্ছে আমাদের অন্য কোনো নাম্বারও কিন্তু এই পাশে কমন হতে পারে তাদের মধ্যে। তাহলে তারা হচ্ছে এখানে এলসিএম হবে না, কারণ আমাদের এলসিএম এর মধ্যে বলা রয়েছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ মাল্টিপলগুলোর মধ্যে যে নাম্বারটা সবচেয়ে ছোট থাকবে, ছোট কমন থাকবে, তারা হচ্ছে এখানে কি
এলসিএম হবে। তাহলে এলসিএম বের করার জন্য এখন আমরা কি করতে পারি, এলসিএম বের করার জন্য কিন্তু তাদের কোনো বিল্ট ইন ফাংশন দেয়া নেই। এখন হচ্ছে আমরা জিসিডি এর তার থেকে আমরা এলসিএমটা বের করতে পারি। সেটা হচ্ছে কিভাবে বের করতে পারি, আমরা এখানে যদি দেখি আমাদের এই দুইটা নাম্বারে হচ্ছে গুণফল কত, এ ইন্টু বি। তাহলে আমি হচ্ছে এ কে ধরলাম হচ্ছে এ অ্যান্ড এ কে ধরলাম হচ্ছে বি। তাহলে এ ইন্টু বি আমরা কত, তাহলে হচ্ছে আমরা যদি ক্যালকুলেটরটা ইউজ করি, ওকে, ক্যালকুলেটরের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এখানে দেখব 12 ইন্টু 18 আমাদের আসলো 216। তাহলে এখানে হচ্ছে আমাদের 216 অ্যান্ড এ পাশে যদি আমরা লিখি আমাদের জিসিডি জিসিডি তাদের মধ্যে জিসিডি অ্যান্ড আমরা যদি এখানে দেখি তাদের মধ্যে জিসিডি অফ এত অ্যান্ড এলসিএম। তাহলে এখন যদি আমরা জিসিডিটা কত দেখেছিলাম, জিসিডি হচ্ছে তাদের মধ্যে 6 অ্যান্ড এলসিএম আমরা দেখলাম কত, এলসিএম হচ্ছে 36। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখি এখন ক্যালকুলেটরে আমাদের কত আসে। তাহলে আমাদের হচ্ছে এখানে আমাদের হচ্ছে 6 ইন্টু 36। তাহলে দেখো এখানে কিন্তু 216ই এসেছে। তাহলে এদের মধ্যে যে গুণফলটা পেলাম তারাও কিন্তু কত, তারাও কিন্তু এখানে 216। তাহলে আমরা বলতে পারি এখন হচ্ছে আমরা কি করব, আমরা জাস্ট এই যে এলসিএমটা তাকে হচ্ছে এখান থেকে বের করব। তাহলে তাকে বের করার জন্য আমরা কি করব, এখানে এলসিএমটাকে যদি আমরা হচ্ছে এপাশে নিয়ে আসি, এলসিএম ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে আমাদের এ ইন্টু বি ডিভাইডেড বাই আমাদের জিসিডি। তাহলে আমাদের এলসিএমটা পেয়ে যাব কার থেকে, জিসিডি এবং ওই নাম্বারগুলোর মাল্টিপল থেকে। তাহলে হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি অ্যান্ড তাকে হচ্ছে ডিভাইড করি জিসিডি দিয়ে, তাহলে হচ্ছে আমরা এখানে এলসিএমটা পেয়ে যাব। তো আমরা দেখি হচ্ছে এখন আমরা এলসিএমটা বের করে আমাদের এখানে গিয়ে, তো এখানে হচ্ছে আমি এগুলো মুছে দিই, ওকে। তো এখন হচ্ছে আমরা এলসিএমটা দেখব। তাহলে এলসিএম এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সি আউট করে দিব আমাদের যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এ ইন্টু বি, এ বি এর গুণফলকে ডিভাইড করবো হচ্ছে আমরা জিসিডি যাকে পাবো, জিসিডি অফ জিসিডি অফ এ কমা বি। তাহলে হচ্ছে এইটা করলেই আমরা হচ্ছে এখানে আমাদের এলসিএম পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা যদি এখন দেখি আমাদের এলসিএম কত, 12 এবং কার মধ্যে দেখেছিলাম আমরা 18। তাহলে হচ্ছে আমরা 12 এবং 18 মধ্যে যদি দেখি আমাদের জিসিডি আসবে হচ্ছে 6 অ্যান্ড এলসিএম আসলো কত, 36। তাহলে আশা করি হচ্ছে এলসিএমটা বুঝতে পেরেছো। তো এখানে হচ্ছে আমরা যদি দেখি এখন 12 এবং 36 এর মধ্যে এলসিএম কত, তাহলে দেখো 36 এর মধ্যে এবং 12 এর মধ্যে এলসিএম হচ্ছে 36। দেন হচ্ছে আমরা যদি 18 এবং 34 এর মধ্যে দেখি, তাহলে 18 এবং 34 এর মধ্যে আমাদের কিন্তু 36 আসলো কত, এলসিএম অ্যান্ড 18 আসলো কি, জিসিডি। তাহলে এভাবে হচ্ছে আমরা এলসিএম এবং জিসিডি ইজিলি হচ্ছে বের করে ফেলতে পারি। তো এখানে যদি আমরা কমপ্লেক্সিটিটা বলি, তাহলে এখানে হচ্ছে আমাদের জিসিডি বের করার জন্য কমপ্লেক্সিটি লাগে হচ্ছে ও অফ লগ মিনিমাম অফ এ কমা বি। অর্থাৎ হচ্ছে আমাদের যে এ এবং বি এর মধ্যে মিনিমাম নাম্বারটা লাগে তার হচ্ছে আমাদের লগ এ পর্যন্ত এই ও অফ চলতে থাকে। দেন হচ্ছে আমরা যদি এখানে দেখি আমাদের কমপ্লেক্সিটি, তাহলে এটাও কত হবে, এটাও কিন্তু সেম হবে, এটা হবে কারণ সেম হবে, আমরা হচ্ছে এ ইন্টু বি ডিভাইড করছি কাকে দিয়ে, জিসিডি দিয়ে। তাহলে জিসিডি এর কমপ্লেক্সিটি কত, জিসিডি এর কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের ও অফ লগ মিনিমাম অফ এ কমা বি। তাহলে হচ্ছে আশা করি হচ্ছে এলসিএম এবং জিসিডি বের করার কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা জিসিডি এবং এলসিএম দিয়ে আমাদের প্রবলেম সলভিংটা দেখে নেব।